নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু লোন মকুব সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লোন মকুবের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আমি নিজেই হাইড করেছি। তার কারণ বন্ধুরা, কিছু কিছু ব্যাংক আছে যারা কিন্তু চায় না যে এই লোনটা মকুব হোক, যেখানে সুপ্রিম কোর্ট, রিজার্ভ ব্যাংক থেকে সব জায়গা থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যাতে ব্যাংক থেকে আলোচনা করে তাদেরকে, গরিবদের যাতে লোনটাকে মকুব করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, কিছু কিছু ব্যাংক কিন্তু চাচ্ছে না যে এই লোনটাকে মকুব করা হোক, যার জন্যই কিন্তু ওরা কিন্তু সরকারের তরফ থেকে আমাদের নোটিশ পাঠিয়েছে যাতে আমরা এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের না জানিয়ে দেই। তাই বন্ধুরা, আমি ব্যাংকটার নাম নেব না, কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশই সেই ব্যাংক থেকে লোন নিয়েছেন, যেটা লোন মকুব হলে অনেক গরিবই কিন্তু এই লকডাউনে অনেকটা রেহাই পেত। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ব্যাংকটিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তার কারণ বন্ধুরা, একটা ব্যাংক যখন ব্যবসা করার জন্য গরিবদের একটা টাকা দিয়ে সাহায্য করে, সেই জায়গায় কিন্তু ব্যাংক চাইবে না নিজের কোটি কোটি টাকার ক্ষতি করে সমস্ত লোন মকুব হোক। এই জায়গা থেকে যদি সরকার থেকে একটা পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে কিন্তু নিঃসন্দেহে সমস্ত গরিবের লোনটা মকুব হতো। কিন্তু বন্ধুরা, রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু একটা বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, লকডাউনে যারাই রিজার্ভ ব্যাংকের লাইসেন্সের নিয়ম ঠিকমতো পালন করছে না, সেই সব ব্যাংকের লাইসেন্স কিন্তু রিজার্ভ ব্যাংক কোনো ভাবনা চিন্তা না করেই তাদের লাইসেন্স বাতিল করে দিচ্ছে। অলরেডি প্রথমে 9টি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়, তারপর কিছুদিন আগে একটি ব্যাংকের, এরপরে কিন্তু একটানা 32টা ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়। আর বন্ধুরা, আবারও 14টা ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই লাইসেন্স বাতিলের লিস্টটা দেখতে পারবেন। বন্ধুরা, যদি আপনার এই সমস্ত লাইসেন্স বাতিল হওয়া ব্যাংকের মাঝখান থেকে লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্ত লোনটাই মকুব হয়ে যাবে। আপনাকে আর কোনো কিস্তির টাকা দিতে হবে না, আজ থেকেই আপনার লোন মকুব। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে একদম ভয় পাবেন না, আপনার টাকাটা কিন্তু অধিকাংশ শতাংশই রিজার্ভ ব্যাংক থেকে ভর্তুকি দিয়ে দেবে। বন্ধুরা, লাইসেন্স বাতিল হওয়া ব্যাংকের নামগুলি দেখার জন্য আপনাকে কিন্তু রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনি গুগলে আসুন, আর গুগলে লিখুন RBI, এটা লিখে সার্চ করে দিন। যখনই সার্চ করবেন, আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটের ভেতরে আপনার আসতে হবে। ওয়েবসাইটটায় চলে যান, এরপরে কিন্তু আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। ঠিক আছে, এখানে আসার পরে সবার প্রথমে আপনি উপরে দেখুন ক্রমে যে 3টে ডট আছে, ওই 3টে ডটে ক্লিক করে নিচে স্ক্রল করুন আর ডেস্কটপ সাইটটাকে অন করে নিন। এরপরে পেজটা অনেকটা কম্পিউটারের মতো খুলে যাবে। এরপর নিচে যাবেন, নিচে দেখুন একটা অপশান আছে সেকশন আপডেটেড টুডে। এখানে ক্লিক করার পর এবার আপনি নিচে একটা অপশান পাবেন প্রেস রিলিজ নামের, এই 1 নম্বর অপশানটাতে আপনার ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু অনেক রিপোর্ট চলে আসবে। এবার আপনি একদম এখান থেকে নিচে চলে যান, নিচে দেখুন একটা অপশান পাবেন লেখা আছে 2020, আপনার 2020 সালের এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে প্রতিটা মাসের নাম পাবেন, এখান থেকে আপনাকে মে মাসে ক্লিক করতে হবে। মে মাসে ক্লিক করার পরে পেজটা একবার রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে নিচে যাবেন, নিচে এবার ধীরে ধীরে আপনারা স্ক্রল করুন। স্ক্রল করার পরে নিচে মে মাসের আপনাকে 19 তারিখের রিপোর্টে আসতে হবে। এই দেখুন, এখান থেকে এই দেখুন রিপোর্টটা চলে এসেছে, মে মাসের 19 তারিখের রিপোর্ট। এখানে দেখুন লেখা আছে RBI ক্যান্সেল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন 14 NBFC, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন, পেজটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ নাম লিস্টটা দেখতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14টা ব্যাংকেরই নাম চলে এসছে। এখানে থেকে যদি এই ব্যাংকগুলোর মাঝখান থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন, তাহলে আপনার লোন মকুব হবে। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, আপনার টাকাটা কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে দেওয়া হবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আর যদি চান যে আপনার লোনটা মকুব হোক, সবার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা এই লিস্টে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম যে ব্যাংকের নাম আছে সেটা হচ্ছে জয় ভারত ক্রেডিট লিমিটেড, এটা মুম্বাইয়ের কোম্পানি, এটার মেন ব্রাঞ্চ মুম্বাইয়ে। পরেরটা হচ্ছে ডানি লিজিং লিমিটেড, এটারও মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ দিল্লি। এরপরে 3 নম্বর যে ব্যাংকটা আছে, ওটার নাম আছে হোনহার ইনভেস্টমেন্ট লিমিটেড, এটার মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ দিল্লিতে। পরবর্তী যে ব্যাংক আছে সেটার নাম হচ্ছে প্রভিসেন্ট লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে উত্তরপ্রদেশের কোম্পানি। পরের কোম্পানিটার নাম হচ্ছে প্রিমিয়াস ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড, এটা আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের কোম্পানি। পরবর্তী কোম্পানিটার নাম হচ্ছে আশুতোষ সিকিউরিটিস লিমিটেড, এটা আমাদের নিউ দিল্লির কোম্পানি। এরপরে ভারত ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। 8 নম্বর
নম্বর কোম্পানিটার নাম হচ্ছে আঞ্চল লিজিং প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে দিল্লির কোম্পানি। এরপরে আছে সিগনেচার ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে হরিয়ানার কোম্পানি। পরবর্তী 10 নম্বর যে কোম্পানিটা আছে তার নাম হচ্ছে ডিবি লিজিং অ্যান্ড হীরা পারচেস প্রাইভেট লিমিটেড, এটা পাঞ্জাবের কোম্পানি। 11 নম্বর কোম্পানির নাম হচ্ছে জিন্দাল ফাইনান্স প্রাইভেট লিমিটেড, এটা পাঞ্জাবের কোম্পানি। 12 নম্বর কোম্পানির নাম বিএলএস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, এটা কলকাতার কোম্পানি। 13 নম্বর কোম্পানিটার নাম হচ্ছে হেল্প ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে পাঞ্জাবের কোম্পানি। আর 14 নম্বর শেষ ব্যাংকটির নাম হচ্ছে একজোট অ্যাডভান্স লিমিটেড, এটা হচ্ছে লুধিয়ানার কোম্পানি। যদি আপনার এই সমস্ত ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, আপনার লোন মকুব। যদি ফিক্সড ডিপোজিট করেন ভয় পাবেন না, আপনার টাকা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে।